কিরে ঝটকা ভাই, আজকে গেদু ভাই এখন আসছে না? কে বৃষ্টি তো অনেক জোরে জোরে হচ্ছে বাইরে। তাই তোরে পটকা, গেদু ভাই এখনো আসছে না। স্যারের তো আজকে মনে হয় আসতে দেরি হবে, বৃষ্টি আসছে বাইরে। গেদু ভাই আসলে তো অনেক গান শোনা যাচ্ছে আজকে বৃষ্টির দিনে। হ্যাঁ গো ঝটকা পটকা ভাই, গেদু ভাই এখন আসছে না। গেদু ভাই আসলে তো আমার পছন্দের গানগুলো শোনা যায়, তো স্যারের তো আসতে দেরি হবে মনে হয়। কিরে পটলা আর ঘেটু, তোদের কি হয়েছে? আমরা এত কথা বলছি, তোরা যে চুপচাপ বসে আছিস। না ভাই, আমার আর কি হবে, আমার কিছু হয়নি। ঘেটু, তোর কি হয়েছে? না ভাই, আমি আবার কি বলবো, ছোট মানুষ কি বলতে কি বলে ফেলবো, তোমরা আবার তখন বলবা যে ছোট মানুষ এত কথা বলিস কে। তাই চুপচাপ তোমরা যা বলছো তাই শুনছি। এই স্যার আসছে, সবাই সালাম দে। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বস বস, সব বস। কিরে বেঞ্চের ওই কোনা আজকে ফাঁকা ফাঁকা লাগছে, আর মনে হচ্ছে যেহেতু আজকে আসেনি। আমি ক্লাসে আসার সময় শুনলাম তোরা একটু বেশি চেঁচামেচি করতেছিলি, কি কারণে রে? না মানে স্যার হচ্ছে গা, ওই যে গেদু ভাই এখনো আসেনি, তাই আমরা আর কি একটু বোরিং বোরিং ফিল করছিলাম। মানে আপনিও ক্লাসে আসেননি, গেদু ভাই থাকলে একটু আপনি আসতে দেরি হলে আমরা একটু গান টান শুনি, তো ওই অভ্যাস হয়ে গেছে। আজকে বেচারা আসলো না কে বুঝলাম না। ও হো হো, তোমার পড়াশোনার খোঁজ খবর থাকে না, তুই গান শোনালি ব্যস্ত থাকো সব, তাই না? মে আই ইন দা কাম ক্লাসরুম স্যার। ও হো, আপত্তি এসেছো এসেছো। এই কিরে তোর এই কি অবস্থা? এই কি অবস্থা? আর এই অবস্থায় তুই ক্লাসে ঢুকবি কি করে? স্যার এছাড়া আর উপায় নেই স্যার। স্কুলে আসার সময় যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সব গেছে ভিজে। ভালো যে বাড়ি থেকে আসার সময় এই তোয়ালেটা নিয়ে এসেছিলাম, তাই আর কি। এখন এই পরে ক্লাস করতে হবে, কিছু করার নাই। আপনি তো আর ছুটি দেবেন না। ও আমি বুঝেছি, এটা তোমার ছুটি নেওয়ার নতুন ফন্দি। ওসব ফন্দির মধ্যে আটকে আমার কাছে লাভ নেই, যাও সিটে বসে পড়ো। পড়াও তো হয়নি, ভাবছিলাম এই বৃষ্টির উসিলায় স্যারের থেকে ছুটি নেবো, তারপর হইল না, তাই বসে পড়ি। আর কি করা। কিরে মনে মনে কি বলছিস? না স্যার, ওই তেমন কিছু না স্যার। মানে ক্লাস যে করবো, বইপত্র তো সব মানে ভিজে গেছে, তো তাই বাইরে কমন রুমে রেখে এসেছি, শুকাতে দিছি। ও ওতে সমস্যা নাই, বই ও কমন রুমে থাক, তুই গেদুয়া ভাইয়ের পাশে বই, গেদুয়া বইয়ের বই দেখিস যা। কি নিষ্ঠুর রে স্যারের মন, বাবা রে বাবা। এত কিছুর পরও ছুটি দিল না, ভেজা কাপড় ছেড়ে এখন এই গামছা পরে ক্লাস করা লাগবে। এই তুই কি বলছিস রে গেদু? না স্যার, কিছু না, কিছু বলছি না স্যার। বলছিলাম ওই ভাবছিলাম যে কিছু কিছু মানুষের মন এত পাষাণ হতে পারে, আগে জানতাম না। ও তুই যাই বলিস গেদু, কোনো কাম হবে না, তোর ছুটি হবে না। ক্লাস শেষ করে তারপরে বাড়িতে যাস। একটারও পড়াশোনার কোনো খবর নাই, রোজ একটার পর একটা ফোন দিয়ে একটার ক্লাসে আসবে, ছুটি নিয়ে চলে যাবে। আজকাল কারো ছুটি হবে না, চুপচাপ বস। স্যার কিছু না মনে করলে আমি একটা কথা বলতাম। চটকা, তুই আবার কি বলবি? আমার মাথা গরম করিস নে। না স্যার, মানে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কথাটা বলতাম। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি বল। স্যার বলছিলাম যে সব কিছুরই কিন্তু ছুটি হয়, বর্ষাকালের কেন ছুটি দেন না আপনারা? দেখেন তো আমরা এই শিশু বাচ্চাগুলা এই যে বর্ষার ভিতরে কি বৃষ্টি না হচ্ছে কয়দিন ধরে, এই বৃষ্টির মধ্যে কি কষ্ট করে ক্লাসে আসি, স্কুলে আসি, আপনারা কি একটু ভাবি দেখতে পারেন না স্যার? তাই বলছিলাম যে আমাদের ক্লাসের সকলের পক্ষ থেকে আমি আপনার কাছে দাবি জানাচ্ছি, যে কয়দিন বৃষ্টি না ছাড়ে সে কয়দিন আমাদের ছুটি দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই তোর কি মনে হয় তোরা বৃষ্টির মধ্যে কষ্ট করে স্কুলে আসিস আর আমি খুব সুখে আসি? হ্যাঁ, তোদের পড়ানির জন্য? আমারও তো চাকরি বাকরি বাঁচানি লাগবে নাকি? আমারও তো বউ বাচ্চা আছে নাকি? আমি যদি স্কুলে না আসি তাহলে কি বেতন পাবো? আর আমার কি চাকরি থাকবি? তোরে যেরকম কষ্ট হয় আমারও তো মনটা চায় এই বর্ষার ভিতরে ঘরে থেকে না বাড়ায়, কিন্তু কি করব বল, সরকারের যে আইন কানুন নিয়ম করা করছে তাতে আর হয় না। তারপরে তোরা যখন এত করছিস, ঠিক আছে, আমি ওই হেড স্যারের সাথে কথা বলি, তোদের ছুটির ব্যবস্থা করা যায় নাকি দেখবো। তো আজকে কিন্তু ভালো করে পড়াশোনা কর, আর আজকে কিন্তু তোরা তাহলে যদি ছুটি লিখতে চাই তাহলে বর্ষার রচনাটা ভালো করে শোনাতে পারবি। তোদের মধ্যে কে দেখি? স্যার স্যার পটকা শোনাবে, পটকা ভালো রচনা বলতে পারে স্যার। ঠিক আছে, পটকা বল বর্ষার রচনাটা। না স্যার, আমার থেকে ভালো বলতে পারে পটলা ভাই। ঠিক আছে পটলা, তুই বল তাহলে বর্ষার রচনাটা। না মানে স্যার, আমার থেকে ভালো পারে ফেলানি। আমার তো মনে হচ্ছে তোদের ছুটি আর পাস হবি না নে, তোরা যা শুরু করলি। ঠিক আছে ফেলানি, তুই বল। স্যার
আপনি কি শুনিয়েছেন বা কি দেখিছেন আমার পরীক্ষার খাতায় কোনোদিন রচনায় আমি নাম্বার পাইছি? ওই প্রত্যেকটা পরীক্ষায় তো আপনি ওই রচনার জায়গায় একটা হাঁসের আন্ডা, মুরগির আন্ডা দিয়ে দিতেন। তাহলে আপনি ভাবলেন কি করে স্যার আমি ভালো রচনা বলতে পারবো? আমার চাইতে ভালো রচনা বলতে পারবে ওই ঘেটুয়া। ঠিক আছে ঘেটুয়া, তুই বল রচনাটা, বর্ষার রচনাটা শোনা দেখি। স্যার, আমি হলাম এই ক্লাসের সব থেকে ছোট মানুষ, আমি অত বর্ষা সম্পর্কে কেমন করে জানবো? স্যার, আমার থেকে মনে হয় সবচাইতে ভালো বর্ষার রচনাটা বলতে পারবে আমাদের ক্লাসের একমাত্র কণ্ঠশিল্পী গেদু ভাই। ঠিক আছে, তোদের ছুটির বিষয়ে আর মনে হয় আমার কথা বলা হবি না। হেড স্যারের সাথে তোরা যে পড়াশোনা করছিস তাতে আর ছুটি মুটি হবি না। এই বর্ষা হোক আর বাদল হোক, যাই হোক, তার মধ্যে ক্লাস করতে আসতে হবে। এরে সবাই মিলে তো আমাকেই ফাঁসালো, কিন্তু ছুটি যদি নিতে হয় তাহলে তো রচনাটা বলতেই হবে। ঠিক আছে, বর্ষার রচনাটা বলে দিই স্যারকে। না 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 স্যার, আপনি টেনশন নেবেন না স্যার। আপনার ক্লাসের সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে না, এই গেদু, আমি আপনাকে বর্ষার রচনা বলে দিচ্ছি, শুনুন তাহলে। বর্ষা হচ্ছে একটি মেয়ের নাম। বর্ষা, সে আমার খালাতো বোনের ননদ। সে দেখতে একটু মোটা, গায়ের রং একটু কালো, তবে কালো হলেও সমস্যা নাই, যে কেউ দেখে বুঝতে পারবে না, কারণ সে যখন বাইরে যায় তার মুখে, গা হাত পায়ে যেখানে যেখানে দেখা যায় সেখানে সেখানে 2-4 কেজি আটা ময়দা লাগিয়ে যায়, তাতে আর বোঝা যায় না সে কালো না ফর্সা। ফর্সা হাইট 5 ফিট এর কাছাকাছি হবে। তার ওজন কতটা হবে আমি বলতে পারবো না ঠিক, তবে তার মনে হয় একটু রাগ বেশি, কারণ এর আগে কয়েকবার আমি ওই আর কি প্রপোজ করেছিলাম, সে আমাকে ফেরত পাঠিয়েছে, আর আমার বোনকে দিয়ে কয়েকবার মারও খাওয়াইছে। তাই হোক স্যার, এই হলো বর্ষার রচনা। তাহলে স্যার, বর্ষার রচনাটা কেমন লাগলো? আমাদের কি ছুটি হবে? বাহ বাবা বাবা, বাহ বাবা, খুবই ব্রিলিয়ান্ট আমার গুরুধর ছাত্র। তোদের এই পড়াশোনার এত যে নলেজ আমার আর জানা ছিল না। তোকে বললাম বর্ষাকালের রচনা বলতে, তুই একটা মেয়ের সম্পর্কে বলে বসে থাকলি। বাহ, ভালো থাক, তোদের কাছে থাকলে আমার মাথা এই ঠান্ডাতেও গরম হয়ে যাবে। আমি আর তোদের ক্লাস নিতে পারবো না। আমি এই গেলাম, তোদের ছুটি হবে কিনা হবে তা আমি জানি না।